আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটি নকশা নিয়ে আপনাদের সামনে আসলাম। নকশাটির মাধ্যমে যে কোনো পুরুষের পুরুষাঙ্গ একবারে নষ্ট করে দিতে পারবেন, এমন একটি মহা কুফুরি নকশা নিয়ে আসলাম। অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, অনেক মেয়েদের উপর খারাপ নজর দেয়, খারাপ কিছু করে তারপরে ছেড়ে দেয়, কিন্তু এগুলা ঠিক না। আবার অনেক ছেলে আছে অনেক মহিলাদের সাথে পরকীয়া করে, পরকীয়া লিপ্ত থাকে। ওই ধরনের ছেলেদেরকে আপনি শাস্তি দিতে পারবেন, কঠিন শাস্তি দিতে পারবেন, কঠিন শাস্তি। ভাই কাজ করবেন ঠিক আছে, ভালোভাবে করবেন। উল্টা পুল্টা করলে কাজ হইব না, তখন আমার কইেন না। সঠিকভাবে কইরেন, নিজের কাজ নিজে করেন। যদি না পারেন আমাকে দেওয়ার চেষ্টা করবেন। কথা হচ্ছে কি, অনেকে বলে ভাই আমি নকশা লিখি, কাজ করে না কেন? প্রত্যেকটা মানুষ তো ভাই লিখলে হবে না। যদি প্রত্যেকটা মানুষ নকশা লিখে লিখে কাজ করতে পারতো, দুনিয়াতে ভাই আর কবিরাজ ডাক্তার কোনো কিছু লাগতো না। আপনি যদি ফার্মেসিতে যাইয়া যদি ওষুধ আইনা খাইয়া ফেলেন, হবে? একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আপনাকে ওনার কাছ থেকে ওষুধ নিতে হবে, স্লিপ নিতে হবে। তারপর আপনাকে ওইটা যদি ওষুধের দোকানে দেন, তাহলে ওই ঠিক ভালো মতো ওষুধ দিলে তাহলে আপনার অসুখ ভালো হবে। আপনি এখানে বলবেন কেন ওষুধরা কথা আসলো কেমনে? ভাই আপনাকে সঠিক কাজ করতে হবে। ভুলভাল খাইবেন, ভুলভাল করবেন, হবে? নকশা আপনা দিয়া কাজ করবেন কিভাবে? প্রথমত আপনি নকশাটি কাফনের কাপড়ে লিখতে হবে। কাফনের কাপড় কিন্তু ওগুলা হবে না, বাজারে বিক্রি করে ওগুলা হবে না। আপনাকে আনতে হবে কোনটা? আপনাকে আনতে হবে ডাইরেক্ট কবরস্থান যেখানে আছে ওখানে যে আপনার কাপড় থাকে লাশের, ওইটা আপনাকে সংগ্রহ করতে হবে। কিভাবে সংগ্রহ করবেন আমি জানি না, আপনি কিভাবে করবেন না করবেন জানি না। নকশাটি লিখবেন ওই ওখানে নাফাক রক্ত দ্বারা। আপনারা চাইলে, যারা আমার সাথে অনেকে বলেন সাইফুল ভাই আপনার সাথে দেখা করব, হ্যাঁ ইনশাল্লাহ পারবেন, সমস্যা নেই। অবশ্যই আমি টাইম দেবো, এটা না আমার সাথে দেখা করেন। কিন্তু ভাই আপনি এমন না যে আমার সাথে দেখা করলে কাজ করতে হবে, এমন না। যদি আপনাদের ভালো লাগে আমার সাথে ইনশাল্লাহ দেখা করতে পারেন। দোয়া থাকবে আপনাদের জন্য। আর নকশা আপনাকে লিখতে হবে একটি, লেখার পরে এটা আপনি সুন্দর কইরা সুতা দিয়ে পেঁচাইয়া আপনাকে পুরনো একটা কবরের, সুতা দিয়া পেঁচাইয়া তারপরে আপনাকে পুরনো কবরের মধ্যে পুঁতা দিয়ে আসতে হবে। পিছনে তাকানো যাইব না, রাত 12টার পরে পুঁতা দিবেন। আমি সাইফুল কবিরাজ এখানে কথা দিয়া গেলাম, প্রত্যেকটা কাজ সঠিকভাবে করলে, ওই মরা মানুষের কাপড়ের উপর করলে, আমি আবারও বলতেছি এটা কবরস্থানে যে লাশের কাপড় চুরি করে আনে ওইটার উপরে লিখিত হবে। তাহলে আপনি ফলাফল পাবেন, নয়তো ফলাফল পাবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।